তারও এরা ভালো কথা আমরা থাকুম না তোমরা সবাই কামে কথা ঝগড়া লেগে গেছে জীবন আমরা পারলাম কহুরের কথা নয় আজকে ঝগড়া লেগে গেছে কি পালে আমরা কহুরের কথা আমরা বাইরে থাকুম না তোমাকে মুরগি কি তোমরা তেল করবে না চকে দেবে আমরা থাকুম না তোমরা তো কামে থাকো এই কারণে কইছিলাম দেখছে ঝগড়া করে কেমন করে দেখেন এত বৃষ্টির মধ্যে এখন যাচ্ছি আম টুকোতে দেখুন আমাদের গাছে কত আম গাছ থেকে পড়ে আছে সেগুলো এখন আম টুকাবো অনেক আম ঝরে পড়ে আছে এই সব জাহাঙ্গীর আসো তাড়াতাড়ি আসো আম টুকাই সাপালি আল্লাহ এই বৃষ্টির মধ্যে কিসের জন্য নাপা খাওয়াই দিব নাপা এক্সটেন্ড না পাইলে খাবো না আল্লাহ তুমি সাবালে তুমি মাথায় ইয়া দাও ছাতি দাও ঠান্ডা লাগবে এই যে এইদিকে তো আল্লাহ এখানে অনেক আম করছে আয় আল্লাহ রে এই যে এখানে আম আছে আম টুকানোর মজাই আলাদা আসলে ইয়া আল্লাহ ওই ডাল ভেঙে গেছে ওই ডালের মধ্যে মানে আম আসছে যারা হ্যাঁ আসো রাখো এটা এখানে থাকুক ওই দিক থেকে আবার তুলি ওইদিকে আসো সাবালি আসো ইয়াল্লা লাল্লা কত আম কত এই যে এখানে অনেক আম ডাল দূর ভাঙছে ডালের মধ্যে কত আম আল্লাহ এগুলো সব উঠানো হয়ে গেছে না অনেক আম টুকায়ে খাবো এটা কি মজা দেখি ওটা উঠাও আমরা ডিমও উঠাই আমও কালেক্ট করি ডিম কালেক্ট করি কি মজা না সাপালি এখানে কি তোমার এই যে এদিক দেওয়া আছে অনেক আম কি পাইছো আচ্ছা ঠিক আছে দেখা দেখবো আচ্ছা দেখবো ও ঝুপের নিচে আসছে তাহলে আমরা তাহলে ওই দিকের গাছেও যাবো না পরে আম পাড়তে হ্যাঁ এই যে এখানে ডাল ভেঙে বসে এই ডালের মধ্যে আম আসছে অনেক জাহাঙ্গীর এই ডাল থেকে আম নিও হ্যাঁ এখানে আম আসছে জাহাঙ্গীর কি কাম আছে পাকা না খাও এখন কই যাও সাফালি ও আচ্ছা জাহাঙ্গীর কেমন পারতে আসতেছো শেফালি আমরা ছাতি দিয়ে ঘুরে আম গাছের নিচে যাচ্ছি আম পড়ে আছে অনেক আম টুকাবো এই জন্য আম টুকানোর জন্য যাচ্ছি দেখুন কি বৃষ্টি আর এদিকে আমাদের টার্কিটা দেখুন ওই ঝোপের মধ্যে নেমে গিয়েছে এটা হয়েছে কি ও দৌড়ে এসে ওর জায়গায় চলে গেছে ডিম পারবে হ্যাঁ এই তারু আরে বকা দাও কোন কাজে ছাড়ছে দুলাই দেখো তো এটা মরে যাবো না বৃষ্টির মধ্যে না এখন বৃষ্টির মধ্যে দরকার নাই বৃষ্টি এই দেখ ভালো বুদ্ধি কইছে এই জাহাঙ্গীর এটা ভালো কথা বলছে তারু
তারও এটা ভালো কথা কইছে, এটা পরিষ্কার করে দিলে আর ওই ঝোপ পাইবো না, ডিমও পারতে যাবো না, তাই না? আমরা থাকুম না, তোমরা থাকো কামে। সব ঝগড়া লেগে গেছে, দেখো ঝগড়া লেগে গেছে। ঝগড়া লেগে গেছে দেখছে। ওই যে ডিম সহ নিয়ে আসছে। দেখো আবার ডিমটা ভাঙো না, পকেটে রাখা যাবে না। এই পকেটে রহিম, পকেট নাই, পকেটও বলে নাই। বাংলা কিন্তু খবর আছে তোমার। যাক ডিম বাংলা কিন্তু খবর আছে, তুমি ভেঙে যাবা। দিয়ে মুরগি ছাড়বা না, এগুলো ইয়া ঠান্ডা লেগে যেতে পারে। বৃষ্টির মধ্যে দরকার কি, ওই ঘরের ভিতরে খাবার দিবা, মুরগির গোয়ারের ভিতরে। ভাগ্যিস তুমি পাইছো, নাহলে জানদা খবর দিয়ে ও নামার ভয়ে বলে নাই, বুঝছো সাফালি? ও নাম তো এবার কষ্ট করে গেছে, নাই কয়ে গেছে গা। চালু যাও বাজান, না মাজান, যাও মাজান, যাও সুন্দর করে যাও, তোমার খাবার দিব এখন। ডিম কোথায় দেখি? সাফালির কাছে দাও। হ্যাঁ তোমাদেরকে একদিন সবাইকে টার্কির ডিম ভুনা খাওয়াবো, ঠিক আছে? তোমরা তো মুরগি পালে আমরা, কুকুরের কথা আমরা বাইরে থাকুন না, তোমাকে মুরগি কি তোমরা খেয়াল করবে না, চোখে দেবে। আমরা থাকুন না, তোমরা তো কামে থাকো, এই কারণে কইছিলাম। দেখছে ঝগড়া করে কেমন করে দেখেন। আচ্ছা লাউ আর কি কাহিনী? লাউ তো আজকে খাওয়া হবে না, তাই না? থাক, একটা লাউ পচেই গেল। সুন্দর হয়েছে লাউ, আল্লাহ লাউ হয়ে গেছে, বড় হয়ে গেছে কয়েকটা লাউ। খাইতে হইব কালকে। আল্লাহ মাবুদ, দাঁড়ো, লাউ খাইতে হইব কালকে না? বাপের মতন ঢুকাই দিছ সবগুলা। ভালো করছো, খাবার দিয়ে দাও ভিতরে, খাবার দিয়ে দাও। ভিতরে খাবার দিছ কই? এই যে দেখুন ভিতরে দিয়ে দিছ ওদেরকে সবগুলাকে। রহিম ভিতরে খাবার দিছ দেখি মা। ও হ্যাঁ ওরা খাবে না, পানি দিও আবার, একটা বাটিতে পানি দাও, মাটির খুঁড়াই দাও। হ্যাঁ মাটির খুঁড়ায় পানি দিলে, এই দইয়ের পাতি গুলাতে দিয়ে দাও। মাটির খুঁড়ায় পানি দিলে হবে কি? আর আমাদের এই দরজাটাও খুলে রাখো, আমাদের দেশি মুরগি যদি ঢুকে যায়। হ্যাঁ এখান থেকে খুঁড়াতে পারে। বৃষ্টির পানি দাও, কলার পানি দিও না, বিদ্যুৎ নাই। ওইদিকে বৃষ্টির পানি জমাইছি, ওইটা দাও। আর এই দইয়ের পাতিল গুলা কিন্তু পরিষ্কার করে ধুয়ে শুকায় ফেলবা রোদ উঠলে। হ্যাঁ এই পানি কেন, ময়লা পানি কেন? ওই যে ওখান থেকে দাও, এটা ময়লা পানি তো, এটা দিও না। এই যে এখান থেকে দাও, গামলায় বৃষ্টির পানি জমাইছে সেখানে, এখান থেকে সুন্দর করে দিয়ে আসো। বলো আমটাও খাও, আমটা পাকা বোধ হয়। পাকা না? আচ্ছা যাও, ও আদা কিছু হবে না, আচার বানানো যাবে। এই যে এগুলো উঠাও, আল্লাহ কত আম দিচ্ছে আরো। উঠাও এগুলো উঠে সব বালতিতে রাখবো। আমরা অনেক আম উঠাইছি, দুইটা বালতি ভর্তি। এদিকেও পড়ছে। আল্লাহ আমার মুখী গাছটা পড়ে গেছে। এখন আমরা আজকে খিচুড়ি গরুর মাংস খাবো। এই যে গরুর মাংসটা এখন যেন হলো, ওইদিকে রাখো। হ্যাঁ ওইদিকে রাখো, ওইদিকে এত ওইদিকে নিও না, এখানে রাখো, এখানে রাখো।
এই গরুর মাংসটা ভিজিয়ে দিলাম, আর আমরা এই গরুর মাংস আর খিচুড়ি রান্না করব এবং একটু ডিফারেন্ট ভাবে রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। এবং খিচুড়িটা হবে ঝরঝরে মোলায়েম ভুনা খিচুড়ি, এবং সাথে থাকছে গরুর মাংস। সাথেই থাকুন, ইনশাল্লাহ আমরা রেসিপিটাকে শেয়ার করছি। আর এখন রহিম মুরগির খাবার রেডি করে দিচ্ছে, কারণ বৃষ্টিতে মুরগিগুলো বাইরে বের হতে পারছে না। ওরা বিভিন্ন জায়গায় জায়গায় স্নান করে নিয়েছে। দেখুন এখন এখানে ভাত গড়ে নিয়েছে, আর তার পুরা আরো অনেক কিছু থাকবে এখানে। ভাতগুলো তো একদম ঝরঝরে, এটাকে একটু গলে নিয়েছিল। এই সুলতানা ভাত খেয়ে ফেলো, তাড়াতাড়ি আনো। ওরা অনেক ক্ষুধার্ত আছে, কারণ বৃষ্টির কারণে কিন্তু ওরা খেতে পারে নাই বাইরেতে। আর আশিম কিন্তু ভাত পছন্দ করে না। এই তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না, আরো কুড়া আছে না, দিয়ে দাও। কুড়াগুলা গলতে থাকবে, এগুলো কিন্তু ভুট্টার কুড়া, ভুট্টার, তাই না? হ্যাঁ, এখন নিয়ে আসো, আমি আছি এখানে। এগুলো দিতে, ও আচ্ছা, এখানে এই যে এখানে ওদের খাবার আছে। এখানে আবার চাল দেওয়া হয়েছে। কবির উদ্দিন, এটা বাইরে, খুব পুস্তক। তুমি একটু না রহিম, একটু কৌশল করে দরজাটা খোলা রেখে আমার যে দুইটা বেবি আছে না, বাচ্চা বেবি মুরগির, ওদেরকে দুইটা বাচ্চা সহ মুরগিটাকে ঢুকাই দিও ভিতরে, ঠিক আছে? ঘরের ভিতরে ঢুকাই দিও। অবশ্য এখানে খারাপ নাই, তাই না? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, থাক থাক, এখানে ওরা খাওয়া দাওয়া। এটা কি কি না, খুব বেশি দিও না। এটা কি কি মিক্সড? হ্যাঁ, ও চাল, চাল, হ্যাঁ, চাল, ভুট্টা আর গমেরও গুঁড়ো আছে। গম যেটা নাকি ভাঙা গম, সেটাকে আমরা গুঁড়ো করে ফেলি একসাথে। ভাঙা গম আর ভুট্টা, এই আমার হচ্ছে, হ্যাঁ, ভাঙা গম খাবে। দেখো তো খাই নাকি, খাই নাই, ওকে আলাদা দিয়ে দাও। আর একটু পানি দাও এখানে, আর একটু পানি দিলে না এটা একটু সফট হবে, আর একটু ভিজে থাকলেও কিন্তু সফট হবে। পানি দাও, এই বৃষ্টি পানিতে দিতে পারে। এখানে নাও, গামলাটা এখানে আনো, এতটুকু দেওয়া দরকার কি, এতটুকু যথেষ্ট। এই যে বৃষ্টি পানি দাও, এটা আরো ভালো, কুদরতি পানি। ও ছাগলে পছন্দ করছে তাই খাবারটা, তাই না? গাছের থেকে আমটা পড়ছে রে, কি সুন্দর। এই আমটা দাও তো, আমি এখন খাবো। রহিম, এটা ঘরে নিয়ে রাখো। আর এই যে এখানে এই আমটাও নাও, এই যে বড়টা নাও, এই বড়টা নাও। তারপরে এই যে এখানে আরেকটা বড় আছে, এই বড়টা, এটা এক গাছের আম, এইটা, হ্যাঁ, এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয়েকটা আম নিয়ে ঘরের ভিতরে রাখো। হ্যাঁ 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 হ্যাঁ, এই আম কটা হলো যে এই গাছেরই, আর এই বড়টাও। হ্যাঁ হ্যাঁ, এটা গেছে, অসুবিধা নাই, আমরা এগুলোতে ইয়াকে ফেলবো, আচার খাবো, বর্তমানে খাবো। এটারে রেখে দাও ছোটোগুলো। আর এখানে একটা পড়লো এই মাত্র। রহিম, সুন্দর নাও। এই যে এখানেও আম পড়ছে কিছু, এই যে এখানে একটা আছে, এখানে পড়ছে, এখানে নাও, এখানে। এই যে এখানে কত আম পড়ে আছে, নাও। এই যে একটা কি সুন্দর, এই আমটা কত সুন্দর, দেখছো? পরে ফেটে গিয়েছে। এই যে এখানে আরেকটা একদম ফ্রেশ। আসো আসো, এখানে আম টুকাই, আসো আসো, আমার উপরে ছাতাটা ধরো। এই যে একটা আম পড়ছে, ঠিক আছে, আমগুলো একদম সুন্দর আছে। ও খেতে গেছে, রং করে গেছে। এটা কেমন লাগে খাইতে? একটু টক নাকি মিষ্টি? টক, কিন্তু খুবই সুন্দর ঘ্রাণ।
ইয়াল্লা এখানে একটা আম আছে। হ্যাঁ না না সুন্দর করছে না, এই যে একটা না, এটা না, এটা ফেটে গেছে, অসুবিধা নেই। এই গাছের আমগুলা তো একদম বড় বড় তো। আহা এই যে একটা এই যে বড় আমটা পড়ে গেছে, কোথায় পড়লো দেখি? ওই ফুল গাছে। ও এটা পাকানো যাবে, এটা অন্য গাছ, অন্য জাত। হ্যাঁ আরো আছে। এই যে এটা কি দেখো তো পাকছে নাকি আমটা, কি অবস্থা? ও পচা না, এই যে এখানে আছে, এখানে আছে, এই আস্তে 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 দেখি। এটা পাকা, এই দুইটাই পাকা। ও পচা না, আচ্ছা 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 আচ্ছা। ওই দিকের গাছে আম অনেকগুলা পড়ছে, ওগুলা টুকাই নিয়ে আসি চলো। রহিম এখানে রাখো, এখানে রাখো আমগুলা। হ্যাঁ রাখো, আরেকটা বালতি না, ওইটাতে ওইদিকে ওই গাছের আমগুলা দেখি অনেক পড়ছে তো। আমরা আরেকটা গাছের নিচে যাচ্ছি, আম টুকাবো। ও বাতাস, রহিম আসো। হ্যাঁ জাহাঙ্গীর এক বালতি উঠাইছে অলরেডি, কুড়ায় নিচ্ছে। ওই দেখো এখন কত আম। আল্লাহ তোমার বালতি লাগবে, আমি আজকে জ্বর আছে। এই যে না, আল্লাহ দেখেন কত আম। নিয়ে নো এই যে কত, এই যে পাকা কাছে সবই নিয়ে নো। পাকা আমও আছে। এদিকেও আম আছে রহিম। আল্লাহ কত ছড়া আছে না, বৃষ্টির দিনে আম কুড়ানোর শখ। এই যে এখানে ভালো ভালো সব নাও, যে এখানে পানির মধ্যে পড়তেছে এটাও নাও। এখানে একটা আছে পাকা পাকা, কাঁচা পাকা এগুলো নাও, যেখানে আছে তোমার পায়ের কাছে একটা নাও। তারপরে এখানে একটা রহিম, এই যে নাও, পাতা ফেলাইও না, হ্যাঁ পাতা সহে রাখো। এই যে তোমার জ্বর আসবো না, বৃষ্টি। ও এই যে একটা গোটা সহ নাও। এই যে একটা পাকা, এটা নিয়ে না, দেখবো না খেয়ে কেমন। এবার ওই গাছের নিচে চলো, এখান দেওয়া আছে। ঠিক আছে, পরে আবার আইসা তুলবে না। হ্যাঁ আচ্ছা, পরে আইসা আবার শেফালি তুলবে না, তুমি এদিকে আসো। ওই যে ওই আমটা অনেক বড়, ঠিক আছে থাক, পরে শেফালি তুলবে না। এই যে এখানে দেখো কিছু পাকা আম পড়ে আছে, উঠে ফেলাম। থাক, বেশি তো নাই দেখতেছি, পরে আবার তুলবে না, আরো করুক কতগুলা। হ্যাঁ তুমি বৃষ্টিতে বিশ্বাস পরে। এই যে একটা নাও, যেটা যেতে দেখো, এটা নাও, এটা নাও। এখান থেকে এক বালতি, এই গাছের নিচ থেকে এক বালতি উঠানো হচ্ছে। এই যে এখানে নাও, যে কটা চোখের সামনে আছে নিয়ে নাও। চলো পরে আবার উঠাবো না। এই তো আম তোলা হয়ে গেল, এখন আমগুলোকে নিয়ে যাব। দেখুন কত আম তুলেছি, দেখুন আরও কিন্তু পড়ছে, টাপুর পড়ছে তো পড়ছেই, আরও তুলবো। মানে একবারে যে এই এতগুলো তুলে নিলাম। আর এর আগে আমাদের জাহাঙ্গীর আবার অনেক দিনগুলো তুলেছিল এক বালতি। বৃষ্টির দিনে, এই বৃষ্টির মধ্যে আম কুড়োনোর মজাই আলাদা। ছোটো কালে
নানার বাড়ি বেড়াতে গেলে, দাদার বাড়ি বেড়াতে গেলে আম কুড়াতাম, সেই স্মৃতিটা মনে পড়ে। আর সেই স্মৃতিটা আজকে এই বয়সে এসে এনজয় করছি, খুব ভালো লাগছে। কত আম কুড়িয়ে নিয়েছি অলরেডি, এত সুন্দর, অনেক আম কুড়িয়ে নিয়েছি কিন্তু। আর এই আমগুলো এত সুন্দর, মানে খুবই ভালো লাগছে আমার কাছে আসলে। এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ঘুরে ঘুরে বেরিয়ে এভাবে আম পাড়া, আম কুড়ানোর মজাই আলাদা। দেখুন কত সুন্দর না, ভালো লাগছে অনেক। এখান থেকে সব আম কুড়িয়ে নিয়েছি, আরও কুড়াবো, আম পড়ছে তো পড়ছে। তো এই তো, ভালো থাকবেন। আশা করি ভালো লেগেছে আমার এই সুন্দর ভিডিওটা, বৃষ্টির মধ্যে আম কুড়ানো। এটা ভিডিওটা আপনারা আশা করি এনজয় করছেন, এবং এরকম সুন্দর সুন্দর প্রাকৃতিক এবং গ্রামীণ কিছু ভিডিও মাঝে মাঝে আপনাদের জন্য আমি আপলোড করি, কারণ আমার ভালো লাগে। আমি মনে করি সবারই এটা ভালো লাগবে। প্রকৃতি সবাইকেই ভালোবাসে এবং মানুষ প্রকৃতিকে অনেক ভালোবাসে, তাই না? তো যাই হোক, বেশি বেশি করে শেয়ার করবেন আমার এই ভিডিওটা। এবং যাদের বাসায় বাচ্চারা ছোটো ছোটো কিন্তু দেশের বাহিরে থাকে, শহরে থাকে, তারা কিন্তু এই আনন্দটা উপভোগ করতে পারে না। আজ আমার এই ভিডিওর মাধ্যমে তারা এই আনন্দটা উপভোগ করবে আশা করি। তো আপনারা বাচ্চাদেরকেও দেখাবেন, নিজেরাও দেখবেন, নিজেরাও স্মৃতিচারণ করবেন যারা দেশের বাইরে থাকেন। তো অনেক অনেক দোয়া ভালোবাসা আপনাদের জন্য। এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, দোয়াও ভালোবাসা রইল আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।